কৃষিকাজে ব্যবহৃত হয় নানান সার। কোন সারের কি কাজ, সার কত প্রকার ও কি কি, কিভাবে সার কারখানায় তৈরি হয়, এ সম্পর্কে আজকের ভিডিওতে জানব। কৃষিকাজ মানুষের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা। মৃত্তিকা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এইসব পেয়ে থাকি। ভূমিকর্ষণ, পানি সেচ, সার ও বীজ প্রদান প্রভৃতির মাধ্যমে মৃত্তিকা থেকে শস্য উৎপাদন হচ্ছে কৃষিকার্য। অধ্যাপক জিমারম্যানের মতে 1951 সালে কৃষিকাজ মানুষের এক বিশেষ ধরনের অর্থনৈতিক প্রচেষ্টা ও একটি উৎপাদনমুখী কাজ। কৃষিকাজের ইতিহাস বলতে শস্য উৎপাদন ও প্রাণী পালন বিষয়সমূহ এবং এর উন্নয়ন ও ব্যাপ্তির লিপিবদ্ধকরণকে বোঝানো হয়। কৃষিকাজ পৃথিবীর বিভিন্ন স্থানে স্বাধীনভাবে শুরু হয় এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করা হয়। জন বেনেট লয়েস একজন ইংরেজ উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানী। তিনি 1837 সালে পাত্রে জন্মানো উদ্ভিদের উপর বিভিন্ন সারের প্রভাব সম্পর্কে পরীক্ষা শুরু করেন এবং 1 বা 2 বছর পরেই গবেষণায় জমির ফসলের উপর সম্প্রসারিত করেন। তার তাৎক্ষণিক ফলাফল হল 1842 সালে তিনি সালফিউরিক অ্যাসিডের সাথে ফসফেটের ব্যবহার করে একটি সার তৈরি করেন এবং এভাবেই প্রথম কৃত্রিম সার শিল্প তৈরি হয়। জোহান ফ্রিডরিচ মেয়ার 1719 থেকে 1798 সালে পৃথিবীর সামনে প্রথম গবেষণার একটি ক্রমকৃষির সাথে জিপসামের সম্পর্কের উপর উপস্থাপন করেন এবং 19বিংশ শতাব্দীতে অনেক রসায়নবিদ তাকে অনুসরণ করেন। আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু কোন সার ফসলের জন্য কী কাজ করে তা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরি। ভারতে প্রথম সার কারখানা 1906 সালে তামিলনাড়ুর রানীপেটে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে স্বাধীনতার পরে প্রথম রাজ্য সরকারের মালিকানাধীন সার উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে বিহারের সিন্ধ্রিতে 1951 সালে। প্রথম কারখানায় অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট সালফেট, ডবল লবণ তৈরি হয়েছিল। সার উৎপাদন কেন্দ্রগুলি সাধারণত তৈল শোধনাগারের নিকট গড়ে ওঠে, কারণ সার শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা। কোন সার কোন উপাদান দ্বারা তৈরি তার উপর ভিত্তি করে সার দুই প্রকার, একটি হলো এক উপাদানের এবং অপরটি হলো দুই বা ততোধিক উপাদানের মাল্টিনিউট্রেন্ট সার। সারকে আবার অজৈব ও জৈব এই দুই ভাগেও ভাগ করা যায়। সাধারণত কৃষিকাজে আমরা যেসব সারগুলো বেশি ব্যবহার করি সেগুলো হলো ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট আর বোরাক্স। জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার 1828 সালে প্রথম অজৈব পদার্থ থেকে আকস্মিকভাবে জৈব পদার্থ ইউরিয়া সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কার করেন। তার এই আবিষ্কার গোটা রসায়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য করা হয়। ইউরিয়া একটি বহুল ব্যবহৃত সার। বিভিন্ন ধরনের আবাদি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ইউরিয়া সার গাছের ডালপালা, কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদন বাড়ানোর কাজে সহায়তা করে এবং জমিকে উর্বর করতে সাহায্য করে। এছাড়াও রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিড স্টক হিসাবে ব্যবহার করা হয়। ভারত ছাড়াও বিভিন্ন দেশের কারখানায় এই ইউরিয়া তৈরি করা হয়। টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সার, টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই দুটোই হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার। এই সার দুটোতে শতকরা 20% ফসফরাস থাকে। টিএসপিতে শতকরা 13% ক্যালসিয়াম এবং 1.3% গন্ধক রয়েছে। ডিএপিতে ফসফেট ছাড়াও 18% নাইট্রোজেন বিদ্যমান থাকে, যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে প্রতি বিঘা 5 কেজি ইউরিয়া সার কম দিতে হয়। টিএসপি
ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড় গঠনেও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময়মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে, বীজের গুণমান বাড়াতে সহায়তা করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, যা শতকরা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহা অভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিষ্ণুতা বাড়ায় এবং গাছকে মজবুত করে তোলে। জিপসাম সারের মধ্যে থাকে সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। জিপসাম হলো একটি নরম সালফেট খনিজ যা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট দিয়ে গঠিত। এটি সার হিসেবে এবং প্লাস্টার, ড্রাইওয়াল এবং ব্ল্যাকবোর্ড ও ফুটপাতের চকের বিভিন্ন রূপের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই জিপসাম অ্যাসিটিক মাটিতে অ্যালুমিনিয়াম এবং বোরনের বিষাক্ততা হ্রাস করে। এটি মাটির গঠন উন্নত করে, জল শোষণ এবং বায়ু চলাচল উন্নত করে। যাই হোক, এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশগ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন কোএনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, জিঙ্ক সালফেট হেপাহাইড্রেট সারের তুলনায় বেশি পরিমাণে মাটিতে ব্যবহৃত হয়ে থাকে। কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা যায়। জিঙ্ক সালফেটের জিঙ্ক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে। গাছের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে থাকে। বোরাক্স বা সোডিয়াম বোরেট, সোডিয়াম ট্রেটাবোরেট বা ডাইস সোডিয়াম ট্রেটাবোরেট হলো একটি গুরুত্বপূর্ণ বোরন যৌগ, একটি খনিজ এবং বোরিক অ্যাসিডের একটি লবণ। বোরাক্স সারের অভাবে বিভিন্ন শস্য ও ফলে বোরনের ঘাটতিজনিত নানা রকম সমস্যা দেখা যায়। বোরাক্স ফলনের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ফলের দানার গঠনে এবং ফলন বৃদ্ধিতে এটি সহায়তা করে। এছাড়াও এই বোরাক্স সার গাছের কোষপ্রাচীর শক্ত করে, শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায়।